কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আজ আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের কথা রয়েছে। অভিযোগ গঠন আসলে কখন নাগাদ শুরু হবে জানাবেন? রাত্রি জুলাই আন্দোলন সময়ে রামপুরাতে একটি কার্নিশের নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে গুলি করে হত্যার মামলায় আজকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে শুনানি হয়েছে তার আদেশ আজকে দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মূলত 2:30 এই মধ্যাহ্ন বিরতির পরে ট্রাইব্যুনালের বেঞ্চ যেটি রয়েছে সেটি বসবেন। এরপরে আজকে আদেশ দিবেন কিনা তখনই আমরা আসলে জানতে পারবো। এই মামলা সংক্রান্ত যদি একটু বিষয়ে বলি যে এই মামলায় একমাত্র আসামি গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার। তিনি মূলত গুলি চালিয়েছেন এই কথাগুলো বলেছেন, কারণ ভিডিও ফুটেজে তাকে গুলি করতে দেখা গিয়েছে। যদিও তার যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ স্টেট ডিফেন্স যিনি রয়েছেন চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে একজন আইনজীবী রয়েছেন, তিনি মূলত এর আগের শুনানিতে তাকে অব্যাহতি চেয়েছেন এই মামলার দায় থেকে। বলেছেন যে তিনি খিলগাঁও থানার একজন পুলিশ কর্মকর্তা, তিনি কিভাবে রামপুরাতে গিয়ে গুলি করেছেন এই বিষয়টি স্পষ্ট নয় বলে তার পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি এর আগে আদালতকে জানিয়েছেন এবং সেখানে তিনি যুক্তিতর্ক তুলে ধরেছেন যে তার আসামি যিনি চঞ্চল চন্দ্র সরকার তিনি এই ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি সেই ব্যক্তি নন। যদিও ট্রাইব্যুনাল সেটি আসলে গ্রহণ করেননি, কারণ প্রসিকিউশন সেখানে তুলে ধরেছেন যে এই মামলায় তিনি মূলত এই আমির হোসেনকে গুলি করেছেন, এছাড়া আরও কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আসামি রয়েছেন, রামপুরা থানার যিনি ওসি রয়েছেন মশিউর রহমান, পাশাপাশি তরিকুল ইসলাম ভুইয়া তারাও রয়েছেন, এছাড়া আরও রাশেদুল ইসলাম তিনি একজন এডিসি, তিনিও এই মামলায় আসামি। তারা মূলত পলাতক রয়েছেন, অর্থাৎ এই মামলার 5 জন আসামির মধ্যে 4 জনই পলাতক রয়েছেন। তাদের পলাতকদের এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে। তবে আজকে যদি এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির আদেশটি হয় তাহলে এরপর একটি সাক্ষ্যের জন্য তারিখ পড়বে এবং সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।